এটা ছিল কালী পুজোর ব্লগ। যদিও এটা ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে গেল, কারণ এডিট করার সময় হয়নি। তোমাদের অনেকবার বলেছি যে আমি ভিডিও ক্যাপচার করে রাখি, কিন্তু এডিট করার সময় পাই না। যাই হোক, কালী পুজোর দিন বাড়িতে মোমবাতি জ্বালানো হবে, এটাই হয়তো আমাদের হিন্দু ধর্মের শাস্ত্রের নিয়ম। সবাই যেটা করে থাকে সেটা আমিও করেছিলাম। বাড়িতে সেদিন প্রদীপ মোমবাতি দিয়ে বাড়িটা আলোকিত করে তুলেছিলাম। যদিও আমাদের বাড়ি খুবই ছোট, সেরকমভাবে সাজানোর কোনো স্পেস নেই, তাও যেটুকু ছিল আমি সেটুকু দিয়ে সুন্দর করে প্রদীপ মোমবাতি জ্বালিয়েছিলাম। তো তারপর আমরা কি করেছিলাম বলো তো? তারপর আমাদের পাশেই তো আছে হাবড়া শ্মশান। সেই শ্মশানে কালী পুজোর দিন আমরা যাব, এটা কমন, প্রত্যেক বছরই যাই। আগের বছর আমি যেতে পারিনি সমস্যার জন্য, কিন্তু এছাড়া আমরা প্রতি বছরই যাই শ্মশানে, কোনোবার বাদ নেই। তো এবারও সেই একই নিয়মে আমরা চলে গেছিলাম হাবড়া শ্মশানে, যেটাকে আমরা বাণীপুরের মধ্যে থাকে, এর জন্য অনেকে অশোকনগর শ্মশান বলে, কিন্তু এটা হাবড়া শ্মশান। হাবড়া শ্মশানে আমরা চলে গেছিলাম মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। কালী পুজোর দিনটায় আমি যেখানেই যাই না কেন, এই শ্মশানে যদি আমি পুজো দিতে না যাই, আমি এবং আমার হাজবেন্ড দুজনেরই মনটা যেন ঠিক একটা ভালো লাগে না। তাই আমরা যত রাতই হোক আর যেখানেই যাই না কেন, আমরা কিন্তু শ্মশানে প্রত্যেক বছরই যেয়ে থাকি। যেহেতু আগের বছর আমি যেতে পারিনি, তাই এই বছর আমরা সবার শুরুতেই গেছিলাম শ্মশানে। এই আমাদের শ্মশান মায়ের কালী কিন্তু খুবই জাগ্রত কালী, হয়তো অনেকেই নাম শুনেছো। আর যারা শোনোনি তাদের আমি একবার মায়ের মুখটা দেখিয়ে দিই। খুব ভালো করে দেখাতে পারছিলাম না, কারণ প্রচুর ভিড় ছিল সেদিন, এর জন্য হালকা যতটা উঠেছে ততটাই দেখিয়ে দিলাম। তারপর আমি শ্মশানে মায়ের কাছে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মাকে প্রণাম করে গেছিলাম শ্মশানে, যেখানে সব দেহগুলো দাহ করা হয়, সেখানে একটু মোমবাতি জ্বালানোর জন্য। আমার একান্তই নিজস্ব ব্যক্তিগত দুঃখের জায়গা, তাই এটা আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, শুধু দেখালাম যে জাস্ট মোমবাতিটা জ্বালানো হয়েছিল সেটাই। তো শ্মশানে তো আমাদের ঘোরা হয়ে গেল প্রায়, মায়ের কাছে পুজো দিয়ে ডালা দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম তিনজনে মিলে একটু ঠাকুর দেখার জন্য। কারণ আর জানো তো, এবারের ঠাকুর দেখাটা যেন আমার কাছে একটু স্পেশালই ছিল, কারণ প্রথম বছর আমি আমার পাপার সাথে ঠাকুর দেখতে বেরোচ্ছি, এছাড়া আবার অনেক বছর পরে আমরা ঠাকুর দেখতে বেরোচ্ছি। যেহেতু আমাদের একটা খাবারের দোকান রয়েছে, তাই আমরা দোকানটা অফ করে কিছুতেই ঠাকুর দেখতে পারি না, কোনো বছরই হয়ে ওঠে না। সেটা সেটা দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, আর জগদ্ধাত্রী পুজো বলো, কখনোই আমরা কোনো অকেশনে ঘুরতে পারি না। যেহেতু এবছর আমরা কালী পুজোয় দোকানটা করিনি, তার জন্য আমরা এবছর কালী পুজোটা খুব করে এনজয় করেছিলাম। তার সাথে আবার আমাদের পাপা ছিল, এর জন্য বেশি এনজয় করি। দেখলে তো আমাদের পাপাও কত খুশি হয়েছে। আমাদের পাপা কিন্তু লাইট দেখে খুব তাকাচ্ছিল। তো তোমরা তো দেখতেই পেলে, আমরা ঠাকুর দেখতে এসে মেলা ঘুরে নিলাম একটু টুক করে। তো মেলা ঘোরার পর চলে আসলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলের থিম ছিল হচ্ছে পালকি কথা। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছিল, দেখো পালকির মতো করে সাজানো সব জায়গায়। তারপর সাবেকিয়ানায় অনেক কিছু সাজানো ছিল এখানে। আমার তো মোটামুটি প্যান্ডেলটা দেখে খুব সুন্দর লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে এই প্যান্ডেলের মাকে তো অপরূপ দেখতে ছিল। এর সাথে সাথে আরো অনেক প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করেছি, সেগুলো আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে, ভিডিও শেষ অবধি থাকো, দেখতে পাবে। নেক্সট যেই প্যান্ডেলটা লেগেছিল সেটা আমি সবার শেষেই তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো, এটা আমি লাস্টেই দেখেছিলাম, তাই তোমাদের সাথে লাস্টে শেয়ার করেছি। ঠাকুর দেখতে দেখতে খেয়ে নিয়েছিলাম আমরা এক প্লেট ঘুগনি, সাথে একটু আইসক্রিম, সাথে একটু ফুচকা। তো এগুলো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ সাথে তো আমাদের পাপা ছিল, ও আমাদের কিছুই ক্যাপচার করতে দিচ্ছিল না। আমরা যাই খাচ্ছিলাম না কেন, ও সেটাতে হাতের থাবা মেরে মেরে সেটা নিতে চাচ্ছিল। বিশেষ করে আইসক্রিমটা তো কোনো মতেই খেতে পাচ্ছিলাম না। আইসক্রিমটা যখনই আমি মুখের কাছে নিচ্ছিলাম, ও আমার মুখ থেকে টেনে নিয়ে নিচ্ছিল, বারবারই এটা করছিল। তারপর দেখলাম যে না, এইভাবে তো খাওয়া সম্ভব নয়। তো আমার হাজবেন্ড প্রথমে আইসক্রিমটা খেয়ে নিল, তারপর ও পাপাকে নিল, তারপর আমি খেলাম। না হলে পাপা আমাদেরকে কোনো মতেই খেতে দিচ্ছিল না। তো সেই অবস্থাতে তো ভিডিও ক্যাপচার করা কোনো মতেই সম্ভব ছিল না, তাই ভিডিও ক্যাপচার আর করতে পারিনি।
এছাড়া পাপা যেদিকে লাইট দেখছিল, যেহেতু ওর এটা প্রথম পুজো তো, যেখানে যেখানে লাইট দেখছে ও সেখানে সেখানেই তাকাচ্ছিল বারবার করে। এক জায়গায় লাইটিং হয়েছিল একটা গণেশের, সেই গণেশটা সুর নাড়িয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে নাড়াচ্ছিল লাইটিংটা। সেই লাইটিংটা দেখে তো আমার পাপা মোটেই ওখান থেকে সরতে রাজি নয়। উনি তো ওখানে দাঁড়িয়ে সেই গণেশের মতো নিজেও সুর নাড়াচ্ছিলেন, মানে মাথাটা এদিক ওদিক ঘুরাচ্ছিলেন। ওখান থেকে সরালেই ওনার ডিস্টার্ব হয়ে যাচ্ছিল, উনি কান্নাকাটি করছিলেন, তাই ওখান থেকে আমাদের কোনো মতেই যেতে দিচ্ছিল না। তো অবশেষে সেখান থেকে আর একটা ভালো জায়গায় লাইটিং দেখে আমরা সরে গেলাম, কারণ ওখানে সারাক্ষণ দাঁড়িয়ে থাকলে তো ঠাকুর দেখা সম্ভব হবে না। তো ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে সরে আসলাম, কিন্তু উনি তাও সেই কান্নাকাটি করছিলেন। ওই লাইটিংটা থেকে উনি কোনো মতেই সরবেন না। তবে হ্যাঁ, আমরা কিন্তু ঠাকুর দেখে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল আবহাওয়াটা, খুব বেশি ঠান্ডা ছিল না, গরমই ছিল, কিন্তু হালকা ঠান্ডা হালকা গরম ওয়েদার তো, এতে ও ছোট মানুষ, ওর ঠান্ডা লেগে যেতে পারে। এর জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি ঘরে চলে এসেছিলাম, বেশি লেট করিনি। তাই সব প্যান্ডেলও আমাদের দেখা সম্ভব হয়নি, যে কটা দেখলাম সে কটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো।